This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরির আশায় যোগান নেই, যা ওভার হয়ে গেছে। চাকরি বাকরি এই তো অবস্থা সরকারের, চাকরি দিবে না তার ঠিক নেই। কাজ ঢুকে পড়তে হয়েছে, সংসার চলবে না এরকম। দিন দিন বাড়ছে ড্রপ আউটের সংখ্যা, স্কুলগুলোতে ছাত্রও সেইভাবে আসছে না। যেটা অভিযোগ যে পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না, যেখানে চাকরি করতে গেলে টাকা লাগে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে সেই সমস্ত গ্রামগুলি থেকে যাদের ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে দিয়েছে। চাকরির আশায় যোগান নেই, যা ওভার হয়ে গেছে। এই তো সব পরিস্থিতি সরকার। গরিব ঘরের ছেলে তো আমরা, এমন অবস্থা ভালো নয় আমাদের। চাকরি বাকরি এই তো অবস্থা সরকারের, চাকরি দিবে না তার ঠিক নেই। এই যে টিভিতে তো দেখা যাচ্ছে কত ছেলে খুঁজছে, সব পড়াশোনা করে, ওই জন্য হাতের কাজ শিখতে লেগেছে। বড় লোক তো নয় আমরা, তার জন্য কাজ ঢুকে পড়তে হয়েছে, সংসার চলবে না এরকম। এখন কাজ করছি, লরি খাড়ি করতে যায় না। তখন লকডাউন ছিল না, লকডাউনের সময় তারপরে স্কুল হচ্ছিল না, তখন স্কুল বন্ধ ছিল, তারপরে স্কুল ছেড়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে একটা মামার সাথে কাজ ঢুকে বলছিলাম। মেয়েকে তো 5 বছর 10 বছর তো ভর্তি করেছি, তারা বাপের নাম সইটাও করতে জানে না, নিজেদের নাম বলতে জানে না। তাহলে কি করবেন বলুন? শিক্ষক ছিল, শিক্ষকরা কি করেছে? কিছুই করেনি। বলছে দিদিমণি এটা দেখিয়ে দিন না, বলছে আমি জানলে তো বলবো। ছেলে আসছে তো মাস্টার আসেনি, মাস্টার আসে তো স্যার আসেনি, সারারা যদি আসছে ছেলেরা মোটেই জুটেনি, তারা না চুলকে দিয়ে চেয়ারেতে বসে রয়েছে। আবার যদি এসে জুটে গেল 10টা করে টাকা ধরে দিচ্ছি, যা বাড়ি চলে যা, বাড়ি চলে যা, 10টা করে টাকা দিচ্ছি, রান্না হবে না। আর চাকরি বাকরি এখন কিছু তেমন তো নেই। এরপরে চাকরি বাকরি করতে গেলেও গ্রামে ছেলেরা যেমন হচ্ছে, ও পড়তে যেয়েও টিউশনি লাগছে একটা করে, সেই খরচগুলো চালাতে পারছি না আমরা। একজন কাজে চলে গেছে, একজন ব্যবসায় নেমেছে, আমার লটারি ব্যবসায়। আর যদিও স্কুলের শিক্ষক মহাশয়রা বলছেন যে ছেলেদের পড়াশোনার প্রতি অনীহা জন্মেছে, তাই তারা স্কুলমুখ হচ্ছে না। বারবার যোগাযোগ করেছে সেই সমস্ত পরিবারগুলিতে যাদের ছেলেরা স্কুলমুখ হচ্ছে না, ড্রপ আউট হয়েছে, কিন্তু শিক্ষকরাও কিন্তু সেই ছেলেদের আনতে পারছে না। তারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে কিন্তু এখন থেকেই কাজে লেগে গিয়েছে। দিন দিন ড্রপ আউটের সংখ্যা বেড়েই চলেছে। আমাদেরই ধরুন, আমি যে দেখেছি প্রায় 112-13 জন ছেলে 9-এর, কিন্তু আলটিমেটলি দেখা গেল অ্যানুয়াল পরীক্ষার সময় পরীক্ষা দিল, বা তাদের জন্য আমরা যে সবুজ সাথীর 80 জন সেই ছেলেদের সঙ্গে যোগাযোগ করছি, তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করছি, বলে ছেলে কেউ মুম্বাই চলে গেছে, কেউ অন্য জায়গায় কাজে ঢুকেছে। তারা বলছে সেগুলো, তারা যেগুলো যা বলার সেই অনুযায়ী বলছে, কিন্তু তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারিনি এভাবেই হোক। আর কিছু ছেলেকে একদম বাস্তবিক আমরা বাড়ি গিয়ে ফিরিয়ে এনেছিলাম, কিন্তু আলটিমেট দেখা গেল যে 9-10টাও পাস করলো, কিন্তু 11-12-এ যখন টেস্ট পরীক্ষাও দিল, যখন ফর্ম ফিল আপ হচ্ছে, তাদেরকে ধরে আনতে পারলাম না। কেউ বলছে কলকাতায় কাজে চলে গেছে, কেউ আরও বাইরে কাজে চলে গেছে, কিন্তু তারা পরীক্ষা দিতে আসছে না। আমি একদম বাড়ি যোগাযোগ করেছি, তাদেরকে এনেছি, তারপরেও কিন্তু ফর্ম ফিল আপ করাতে পারিনি। তারা পড়াশোনা করেছে, অথচ চাকরি বাকরি পায়নি, তাদের আর্থিক সচ্ছলতা নেই। কিন্তু সেই ভেবে তারা যদি যারা গ্যারেজে কাজ করতে যাচ্ছে, তারা দেখে যে আমার হাতে অনেক পয়সাও আছে, আমি আমার মতো করে লাইফস্টাইলটা চালিয়ে যেতে পারি, এই হিসেবেই মনে হয় ওরা যাচ্ছে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।